পতিত আওয়ামী লীগকে পুনর্বাসন করতে নিজ দেশে আশ্রয় দিয়েছে ভারত। তবে হাসিনাকে বাংলাদেশে ফিরতে হলে গণহত্যার আসামি হয়েই ফিরতে হবে। 2009 সালের সেনা হত্যা থেকে শুরু করে জুলাই অভ্যুত্থানের সকল হত্যার বিচারের রায় দেখতে চায় দেশের মানুষ। রাজধানীর পিলখানায় বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদের পুনর্বাসনে সহায়তা কার্যক্রমে এসে এসব কথা বলেন বক্তারা। অনুষ্ঠানে প্রধান অতিথি স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম নতুন বাংলাদেশ বিনির্মাণে বিজিবিকে পাশে থাকার আহ্বান জানিয়ে আহতদের চিকিৎসা ও পুনর্বাসনে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেন। দেখে নেব আমার নিজের করা একটি রিপোর্ট। পতিত ফ্যাসিবাদী সরকারের বর্বরতার বিরুদ্ধে জুলাই আগস্টে রাজপথে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল দেশের ছাত্র জনতা। গণঅভ্যুত্থানে শহীদ হন ১,৫০০ ছাত্র জনতা, আহত হয় ২০,০০০ অধিক মানুষ। আহতদের পুনর্বাসনের ধারাবাহিকতায় রাজধানীর পিলখানায় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির এই সহায়তা কার্যক্রম অনুষ্ঠান। বক্তারা বলেন, পুনর্বাসন নয়, পতিত সরকার প্রধান শেখ হাসিনাকে দেশে ফিরতে হলে গণহত্যার আসামি হয়েই ফিরতে হবে। সিরিয়াতে 53 বছর পরে আসাদের পতন ঘটেছে, আমাদের দেশে 16 বছরের পরে আসাদের পতন ঘটেছে, আমাদের আসাদ নামক যে ফিমেল ক্যারেক্টার হাসিনার পতন ঘটেছে। সে ঢুকলো বলে এদিকে ঢুকবে ওদিকে ঢুকবে বলে আমাদেরকে যে ভয় দেখায়, তার জানা উচিত তার এসে তাকে আগে আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হবে, এবং সেই ছাড়া হাসিনার বাংলাদেশে আর কোথাও জায়গা নেই। বিশিষ্ট গবেষক ও লেখক ফরহাদ মজহার বলেন, শেখ হাসিনাকে পুনর্বাসিত করতেই আওয়ামী লীগের সকল নেতাদের আশ্রয় দিয়েছে ভারত। সমস্ত খনির এখন আছে ভারতে। তাহলে বাংলাদেশে যারা এখন নেতৃত্বে রয়েছেন, রাষ্ট্র পরিচালনা করছেন, তাদের এই ন্যূনতম কাণ্ডজ্ঞানটুকু আমরা আশা করি যে দিল্লি বাংলাদেশকে আজকে হোক কালকে হোক এই শেখ হাসিনাকে পুনর্বাসিত করবার পরিকল্পনা নিয়েই এদেরকে দিল্লিতে ভারতে জায়গা দিয়েছে। প্রধান অতিথি স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন, জুলাই আগস্টের সকল আহতদের সর্বোচ্চ সহযোগিতা করবে সরকার। আমাদের আহত ভাইদের পিছনে আমাদের যত টাকা ব্যয় করতে হয় সরকারের কোষাগার থেকে ওই পরিমাণ টাকাই ব্যয় করা হবে। তাদের চিকিৎসার কোনো ধরনের কুশল করা হবে না। আমি ওই একবার একটা অর্গানাইজেশন বলতেছিল স্যার এই ট্রিটমেন্টের জন্য 18 লক্ষ টাকা লাগবে। আমি বললাম কেন 18 কোটি টাকা হলেও তার উন্নত চিকিৎসা আমাদের দিতে হবে, এটা আমাদের নৈতিক দায়িত্ব। দেশ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার পাশাপাশি বিজিবিকে আরও শক্ত অবস্থান নেয়ার আহ্বানও জানান জাহাঙ্গীর আলম। রক্তের বিনিময়, জীবনের বিনিময়, অঙ্গহানির বিনিময়ে আমাদেরকে এই নতুন অপার সম্ভাবনা এনে দিয়েছেন। ইনশাল্লাহ আমরা তার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারি না। রিফাত শিশির, এসএ টিভি, ঢাকা।